হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে ওয়েলকাম করছি টুনাটুনির সংসারে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওটি সাজিয়েছি রান্নাবিহীন একটি দিনের গল্প। রান্না ছাড়া সারাদিনে কি করলাম সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব। প্রথমেই ঘুম থেকে উঠে সকালে নাস্তা করে চলে আসলাম নিজের বেডটা গোছানোর জন্য। আজকে আর বেডশিটটা চেঞ্জ করব না। বেডশিটটা আছে সেটা একটু ঝেড়ে ভালো করে টান করে পেরে নিব। অনেকদিন গ্রামে থেকে ঢাকায় এসেছি, কিছু করতেই ভালো লাগছে না। তবু তো আর চলবে না কোনো কিছু না করলে, তাই চলে আসলাম রুমটা গোছানোর জন্য। এখানে আমি রুমের জানালাগুলো এবং পর্দাগুলো একটু খুলে দেব, যাতে রুমের মধ্যে একটু আলো বাতাস আসুক। রুমের জানালা দরজা দিয়ে রাখলে রুমটা গরম হওয়ার থেকে রুমটা আরও বেশি ঠান্ডা হয়ে যায়। তাই রুমের জানালা দরজাগুলো একটু ভালো করে খুলে দিয়ে বিছানাটা একটু এলোমেলো হয়ে গিয়েছিল, তারপর আমি ঝাড়ু দিয়ে ভালো করে ঝেড়ে বিছানাটা টান করে নিলাম। এবার চলে যাব বিছানায় বালিশগুলো সাজিয়ে নেওয়ার জন্য। প্রথমে আমি বালিশ দুটো একটু ভালো করে হাত দিয়ে ঝেড়ে তারপর সুন্দর করে সাজিয়ে নিব। বিছানাটা সুন্দর করে সাজানো থাকলে টান থাকলে দেখতেও ভালো লাগে এবং মনেরও শান্তি লাগে অনেক। তারপরে এই যে দেখছেন এখানে আমি কম্বলটা পেরে নিব। কম্বলটা আমি প্রথমেই দেখেছেন সুন্দর করে ভাঁজ করে রেখেছিলাম। এবার এখানে কম্বলটা নিয়ে এসে সাজিয়ে নিব। কম্বলটা দেওয়ার সময় একটু এলোমেলো হয়ে গেছিলো, পরে আমি একটু হাত দিয়ে সুন্দর করে সাজিয়ে টান করে রেখে দিব। বেডটা গুছিয়ে চলে যাব। বাসা থেকে এসেছি, যে কাপড়গুলো নিয়ে গেছিলাম সেগুলো গুছিয়ে নিব। অনেক কাপড়গুলোই নিয়ে গেছিলাম কিন্তু কোনোটাই পরা হয় না। যেগুলো ইউজ করেছিলাম সেগুলো শুধু পরিষ্কার করার জন্য রেখে দিলাম, আর বাকি কাপড়গুলো গুছিয়ে নিব। দেখুন এখানে বেশিরভাগ কাপড়ই আমি ইউজ করি নাই, যেহেতু অনেক ঠান্ডা পড়েছে। এই ঠান্ডার মধ্যে আর নতুন ড্রেস পরতে ভালো লাগে নাই, যেগুলো রেগুলার ড্রেস ছিল সেগুলোই আমি ইউজ করেছিলাম। এবার আমি সব জামাকাপড়গুলো সুন্দর করে ওয়ার্ড্রপে একে গুছিয়ে নিব। ভিডিওর এ পর্যায়ে এসে সবাইকে একটা কথা মনে করে দিচ্ছি, আপনারা যারা আমার ভিডিওটি ক্লিক করেছেন, আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের ছোট একটা লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারই মতো অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে, সেই সাথে নতুন দিনে নতুন আরেকটি ভিডিও মেক করার উৎসাহ জাগিয়ে তুলবে। আর যে আজ সকল আপু ভাইয়েরা আজই আমার চ্যানেলটি ভিজিট করছেন, আপনাদের যদি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে ভালো লেগে থাকে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনের অল অপশনটি বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যদি আপনারা তা অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবার বাসায় গিয়ে আমার বেশি লাভ হয়েছিল। আমি 3টা জিনিস গিফট পেয়েছিলাম। এই যে দেখুন, এই শাড়িটা আমি গিফট পেয়েছিলাম। এটা আমার মেজো বোন গিফট করেছিল। তার সাথে একটা 3 পিসও গিফট করেছিল। শাড়িটা আমি একটু খুলে আপনাদেরকে দেখিয়ে দিলাম। অবশ্য অলরেডি আমার শাড়িটা দেখে ফেলেছেন। আমি এই শাড়িটা পরে একদিন শর্ট ভিডিও দিয়েছিলাম। তার সাথে বাড়িতে একটা শাড়ি ছিল, সেটাও আমি নিয়েছিলাম। এটা ছিল হাফ সিল্কের শাড়ি। আর মেজো আপু যেটা দিয়েছিল সেটা ছিল বাটিকের সুতির মধ্যে। শাড়িটা বেশ নরম ছিল, পরতে বেশ আরামদায়ক। এবার আমি শাড়িটা আমি গুছিয়ে নিব। ওয়ার্ড্রপের এই তাকটাতে আমি শুধু শাড়িই রাখি। দেখুন এই ওয়ার্ড্রপটা আমার শাড়িতে একদম ভরে গেছে। কোনো রকম শাড়ি দুইটা আমি একটু কষ্ট করে রেখে দিলাম। তারপরে চলে আসলাম, 2টা 3 পিস গিফট পেয়েছিলাম, সেগুলো আপনাদেরকে দেখাবো। এটা আমার মেজো বোন দিয়েছিল, আর পরেরটা আমার চাচাতো বোন দিয়েছিল। চাচাতো বোন বলতে আমার ছোটো কাকুর মেয়ে। 3 পিস 2টা বেশ সুন্দর ছিল। 2টা কালারই আমার কাছে বেশ ভালো লেগেছিল, তাই আপনাদেরকেও একটু খুলে দেখালাম। ড্রেসগুলো খুলে দেখানোর পরে আবারও আমি সুন্দর করে ভাঁজ করে ওয়ার্ড্রপে রেখে দিব। যেহেতু আমার কোনো আলমারি নাই, একটা ওয়ার্ড্রপে সব জামাকাপড় আমাকে রাখতে হয়, তাই সব কিছু রাখতে বেশ কষ্ট হয়ে যায়। সব জামাকাপড় এখানে ধরে না, কী আর করা।
তবুও কষ্ট করেই এখানে রাখতে হয়। এই যে দেখুন, এবার আমি থ্রি পিস দুইটাও সুন্দর করে গুছিয়ে নিব ওয়ারড্রপে। ওয়ারড্রপের কাপড়গুলো গোছানো হয়ে গেলে এবার চলে যাব ওয়ারড্রপের উপরে একটু ক্লিন করার জন্য। প্রথমেই আমি ওয়ারড্রপের উপর যে জিনিসগুলো ছিল সেগুলো একটু নামিয়ে নিব। তারপরে ওয়ারড্রপের উপর যে কাপড়টা পেরে রেখেছিলাম সেটা আমি একটু ঝেড়ে নিব। কাপড়টাতে খুব একটা বেশি ময়লা হয় নাই, উপর হালকা ময়লা পড়েছে, সেটাই আমি একটু ঝেড়ে, ভালো করে ঝেড়ে পরিষ্কার করে ওয়ারড্রপের উপর সুন্দর করে আবার পেরে নিব। তারপরে ওয়ারড্রপের যে জিনিসগুলো রাখি সেইগুলো একটা টিস্যু দিয়ে ভালো করে একটু ক্লিন করে আবার রেখে দিব। এখানে আমি রেগুলার ইউজের জন্য কিছু জিনিস রাখি, সেগুলো একটু টিস্যু দিয়ে মুছে সুন্দর করে সাজিয়ে নিব। সবগুলো জিনিসে হালকা হালকা একটু ময়লা পড়েছিল, সেগুলো আমি টিস্যু দিয়ে ভালো করে মুছে নিলাম। তারপরে যা যা ছিল সেগুলো সুন্দর করে সাজিয়ে নিলাম। এবার আমি পুরো ওয়ারড্রপটা একটা টিস্যু দিয়ে ভালো করে ক্লিন করে নিব। ওয়ারড্রপে খুব একটাও বেশি ময়লা পড়ে না, তাই হালকা করে একটু টিস্যু দিয়ে ক্লিন করে নিব। পরবর্তীতে আমি ভালো করে গ্লাস ক্লিনার দিয়ে ভালো করে পুরোটা ক্লিন করে নিব। ওয়ারড্রপটা ক্লিন করার পরে এবার চলে যাব রুমটা ঝাড়ু দেওয়ার জন্য। যেহেতু রুমটা একটু ক্লিন করা হয়েছে, রুমে বেশ ময়লা পড়েছে, সেগুলো আমি একটু ঝাড়ু দিয়ে নিব। যেহেতু খুব বেশি ঠান্ডা পড়েছে, টাইলসে খালি পায়ে একদমই হাঁটা যায় না, এজন্য আমি একটা জুতা পরে নিয়েছি। এই যে দেখুন, এই জুতাটা পরেই আমি রুমটা ভালো করে ক্লিন করে নিব। রুমটা ভালো করে ক্লিন করে চলে যাব কিছু জিনিস গোছানোর জন্য। কিছু জিনিস বাসা থেকে নিয়ে এসেছিলাম, সেগুলো আমি গুছিয়ে নেব। এখানে কিছু জিনিস আমার আম্মু দিয়েছিল, কিছু জিনিস আমার শাশুড়ি দিয়েছিল। যেহেতু আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি একই এলাকায়, দুইটা বাড়ি কাছাকাছি, তাই সব কিছু যখনই ঢাকায় আসি তখনই তারা কিছু না কিছু আমাকে দিয়ে দেয়। এই যে দেখুন, এখানে আমি কুমড়া ডালের বড়িটা রিফিল করে নিলাম। এখানে ২ জায়গায় কুমড়া ডালের বড়ি ছিল, কিছু আমার আম্মু দিয়েছিল, কিছু আমার শাশুড়ি দিয়েছিল। তাই প্রথমে এই কুমড়া বড়িটা রিফিল করে নিলাম। এই কুমড়া ডালের বড়িটা তৈরি করতে যেমন কষ্ট, তেমন খেতেও খুবই টেস্টি। সাথে বেশ কিছু চালের গুঁড়া ছিল। এখানে সিদ্ধ চালের গুঁড়া নিয়ে এসেছিলাম ভাপা পিঠা খাওয়ার জন্য। প্রথমে আমি সিদ্ধ চালের গুঁড়াটা একটা কৌটোতে রিফিল করে নিলাম। তারপরে চলে যাই এই যে খেজুরের গুড়ের পাটালিটা রিফিল করার জন্য। আমাদের এলাকায় এটাকে বলে খেজুরের গুড়ের পাটালি। সাথে আতপ চালটাও একটু রিফিল করে নিলাম। বাসায় এই ময়দার প্যাকেটটাও ছিল, ভাবলাম যে গুঁড়াগুলো যেহেতু রিফিল করছি, সাথে ময়দাটাও একটু রিফিল করে নিই। তারপরে এই যে দেখুন, একটা দেখতেছেন মানকচু, এটাকে আমাদের এলাকায় বলে মানকচু। এটা আমার বান্ধবীর আম্মু দিয়েছিল আমার জন্য। তারপরে চলে গেলাম মসুর ডালটা রিফিল করার জন্য। এখানে প্রায় ২ কেজির মতো মসুর ডাল ছিল। এই ডালটা আমার শাশুড়ি দিয়েছিল। ডালটা রিফিল করা হয়ে গেলে চলে যাব একটা বক্সে খেজুরের গুড়ের পাটালিটা রেখে দেওয়ার জন্য। এই যে আমি একে একে সবগুলো পাটালি এখানে রেখে দিলাম। এবার সবগুলো কিছু রিফিল হয়ে গেলে আমি কিচেনে সুন্দর করে সাজিয়ে নিলাম। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।